আজ প্রায় 7-8 দিন পর এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে আকাশে নীল আকাশের মেঘগুলো সব মিলেমিশে এত সুন্দর লাগছে যে আমি ক্যামেরাবন্দি করে নিলাম। মানুষের জীবনটাও কিন্তু ঠিক সেই রকমই, সুখ থাকলে দুঃখ আসবে, আবার দুঃখের পরও কিন্তু সুখ ফিরে আসে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আজ এতদিন পর রোদ উঠাতে গাছগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছে। এতদিন বৃষ্টিতে গাছগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে গেছিল, রোদ পাচ্ছিল না। তো আজ এই বৃষ্টির জল আর রোদ পেয়ে গাছগুলো যেন নতুন জীবন ফিরে পেয়েছে। এই প্রকৃতির সাথে আমাদেরও কিন্তু অনেকটাই মিল আছে। যেমন আমাদের জীবনে সুখ আসে, ঠিক তেমন দুঃখ আসে। সুখ দুঃখ মিলেই কিন্তু জীবন। আর আজকে দেখো সকাল সকাল আমি যখন বেলকনিতে এসেছি তো দেখি কোথার থেকে একটা ঘোড়া বা খচ্চর যেটাই বলো সেটা এসে এই সামনে যে কালী মন্দিরটা আছে সেখানে এসে দাঁড়িয়ে আছে। তো সকালবেলার বাসি কাজ সেরে স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর চা করে নিলাম। এই চা খেয়েই কিন্তু আমি কাজ করার এনার্জি পাই। আর সত্যি কথা বলতে গেলে কি, আমি সকালবেলার চাটা কখনো শান্তি করে খেতে পারি না, কারণ সকালবেলার দিকে আমার এত তাড়া থাকে যে আমি চায়ের কাপটা গ্যাসের স্ল্যাপের সামনে রাখি, এক চুমুক চা খাই আর রান্না করতে থাকি। তো দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মাছটাও বসিয়ে দিয়েছি, মাছ ভাজা। আর পটল আলু কেটে রেখেছি, আলু পটল দিয়ে মাছ করব। এদিকে তিত করলা ভাজা করছি। আর তারই মাঝখানে আমার মেয়ে ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে কিন্তু কিচ্ছু না খেয়ে সোজা আম খেতে বসে পড়েছে। ওকে কোনো কথা বললেই শুনে না, এত জিদ্দি হয়ে গেছে। তো একটা কোনো মতে জোর করে বিস্কিট খাইয়ে তারপর আমটা দিয়ে দিলাম। উপায় নেই আমার, কারণ আমার ওদিকে রান্নাটাও করতে হচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড। তো যাই হোক, এর মাঝখানেই আমি আলু পটল দিয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। আর এইদিকে মেয়ের জন্য একটু পনির ছিল ফ্রিজে, সেটা দিয়ে বাটার মশলা করে নিলাম। আজকে করেছি ছোলার ডাল আর ভাতটাও নামিয়ে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। আর এদিকে করছি হলো ধুন্দুলের সবজি, যেটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট। ধুন্দুলের সবজি থাকলে হাজব্যান্ডের আর অন্য কোনো কিছুই দরকার নেই। আর এদিকে কিছু কুমড়ো পাতা ছিল, তো সেগুলোকেই আমি মসুর ডাল দিয়ে বড়া করে নিচ্ছি। মসুর ডাল বাটা দিয়ে কুমড়ো পাতার বড়া খেতে খুবই স্বাদ লাগে, শুনেছিলাম কিন্তু কোনোদিন খাইনি। তো তাই ভাবলাম যে আজকে একটু ট্রাই করে দেখি। আর সত্যি খেতে কিন্তু বেশ ভালোই মচমচে হয়েছিল, বেশ দারুণ লেগেছিল। তো আজ যেহেতু রবিবার, হাতে কিছু সময়ও আছে, তো তাই এসব রান্না করে দিয়েছি হাজব্যান্ডকে। তো অন্যদিন কিন্তু এত কিছু রান্না করার মতো আমার সময় হয় না। আর এদিকে দেখো সকাল হতে না হতেই আমার ঘরে অতিথি চলে এসেছে। নে বিস্কুট নে, যা। তুমি কেন লুসির মতো যাচ্ছ মা? হ্যাঁ, ভালো করে যাও, ভালো করে যাও, উঠো। পায়ের ছাল চলে যাবে কিন্তু মা, বলছি আমি, ভালো করে যাও, আস্তে করে যাও, ব্যথা পাবে, যাও। বাই বাই। তো দেখলে পাশের ঘরের কুকুরটা শুধুমাত্র একটা বিস্কুটের জন্যই আমার ঘরে আসে, আর একটা বিস্কিট দেওয়ার সাথে সাথে ও চলে যায়। শুধু এই বিস্কিটের জন্যই ও কিন্তু দৌড়ে আসে। তো যাই হোক, আজ যেহেতু অনেক দিন পর রোদ উঠেছে, তো এই ছোট ছোট যে ইনডোর প্ল্যান্টসগুলো ছিল তো সেগুলোকে একটু রোদের মধ্যে দিয়ে দিলাম জানালাটা খুলে। আর এদিকে মেয়েও চলে এসেছে, ওকে স্নান করিয়ে দিলাম। সবাই দেখো, সবাই দেখো, এই দুষ্টু বাচ্চা একটা আছে আমাদের ঘরে, ওর হাত আর পা বেঁধে রেখেছি আমি। এখন দুষ্টু করবে না সত্যি? আর নড়াচড়া করবে, দুষ্টু করবে, তা হাতও খুলবো না, পাও খুলবো না, কিন্তু মনে থাকবে। তো মেয়েকে মাঝে মাঝে এরকম হাত পা বেঁধে একটু ভয় দেখায়, 5-10 মিনিট এভাবে থাকলে ও কিছুটা সময় চুপচাপ বসে থাকে। তো আজ যেহেতু রোদ উঠেছে, তো ভাবছি সবগুলো ইনডোর প্ল্যান্টসকে একটু রোদে দেই। তো বাইরে যে আমাদের একটা বক্স আছে, তো সেই বক্সটার উপরেও ইনডোর প্ল্যান্টস কিছু ছিল, তো সেগুলোকে একটু মুছে টুছে পরিষ্কার করে রোদে দিয়ে দিলাম।
গাছপালা তো কথা বলতে পারে না, কিন্তু যদি কথা বলতে পারতো তাহলে হয়তো ওরা বলতো যে আজ রোদ পেয়ে ওরা অনেকটাই আনন্দিত হয়েছে। তো যাই হোক, অনেক দিন পর রোদ উঠেছিল, তো আমিও ছাদে গিয়ে কাপড়গুলো শুকিয়ে এনেছি, আর এই যে কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। বন্ধের দিনই হোক বা ওয়ার্কিং ডেজই হোক, আমাদের হাউসওয়াইফদের কিন্তু কোনো ছুটি নেই। তথাপিও দিনের শেষে এই কথাটি শুনতে হবে যে সারাদিন বসে বসে তোমরা কি করো। কোনো একটা কাজ যদি কোনো দিকে বাদ পড়ে গেল বা কখনো শরীর ভালো না লাগলে সেই কাজটা যদি পরে করব বলে রেখে দিই, সেটার জন্যও কিন্তু অনেক সময় কথা শুনতে হয়, তাতে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো আগে যখন আমি অফিসে যেতাম তখন ঘরের কাজগুলো পড়ে থাকলেও সেরকম কোনো কেউ কিছু বলার ছিল না, কিন্তু এখন যেহেতু আমি ঘরে থাকি আর কোনো কাজকর্ম পড়ে থাকলে তখন যদি কেউ কিছু বলে যে এটা করলি না, তখন কিন্তু মনে একটা খটকা লাগে। এটাই মনে হয় যে এখন আমি যেহেতু অফিস যাচ্ছি না, ঘরে বসে আছি, তো তার জন্যই হয়তো আমাকে এই কথাটা বলেছে। তো এরকম অনেকেই আছে বা প্রত্যেক মহিলারই কিন্তু আছে যাদের দৈনন্দিন কাজ করার পরেও দিন শেষে এই কথাটি শুনতে হয় যে তোমরা কি করো। আর অজান্তেই বলো বা জেনে বুঝেই বলো, অনেকেই কিন্তু এভাবে আমাদের সবার মনে আঘাত দিয়ে যায়, কিন্তু আমরা কিন্তু মুখ ফুটিয়ে কাউকে কিছু বলতে পারি না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেল। আর এদিকে দেখো, এত সুন্দর ঝলমলে আকাশ ছিল সকালবেলা, আর সন্ধে হওয়ার ঠিক 8টাতে আকাশটা কেমন মেঘে কালো করে নিয়েছে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। তো আমাদের এখানে এরকমই হয়, দুদিন যদি একটু রোদ থাকে, গরম থাকে, তার দুদিন বাদেই কিন্তু আবার বৃষ্টি এসে যায়। তো কাজকর্ম করতে করতে দিনটা চলেই গেল, আর এখন সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবাতি দিয়ে তুলসীতলায় একটা ধূপকাঠি দিয়ে দিলাম। প্রদীপটা এখনও দেই না, কারণ তুলসীর টবের পেছন দিকেই একটা পাখির বাসা আছে, যেটা তোমাদেরকে আমি বলেছিলাম। তো সেই পাখির বাসাটার জন্যই সেখানে আর প্রদীপ জ্বালাই না, তো প্রদীপটা আমি ঠাকুর ঘরেই জ্বালিয়ে দিই। বৃষ্টির জল পাওয়ার পর সব গাছই যেন নতুন রূপ খুলেছে। আর আজকে দেখো, যখন আমি তুলসী তলায় এসেছি ধূপকাঠি লাগাতে, তো খুব সুন্দর একটা গন্ধ নাকে এসে লেগেছে। আর দেখো, আমার এই ছোট্ট কামিনী ফুল গাছটাতে গাছ ভর্তি করে কলি এসেছে, ফুলও ফুটেছে। আর এই ফুলগুলো কিন্তু সাধারণত রাত্রেবেলায় ফোটে। আর এইদিকে দেখো, আমার এই রেইন লিলি, বৃষ্টির জল পেয়ে রেইন লিলিগুলো কি সুন্দর হয়ে ফুটে উঠেছে, তাই না বলো? আমার কিন্তু এই ফুল গাছপালা এসব নিয়ে থাকতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, সন্ধেবেলার টিফিনটাও করে নিলাম। আজকে সেরকম কিছুই ছিল না, তো শুধু আলু ক্যাপসিকাম দিয়েই চাউটা করে নিয়েছি, আর একটু ডিম ঝুরি দিয়েছিলাম। তো সন্ধেবেলা হাজব্যান্ড একটু সবজি বাজার করতে বাইরে আসবে, তো তার জন্য আমিও বললাম যে চলো আমরাও যাই, আমাদেরও একটু বাইরে ঘোরা হয়ে যাবে। সারাদিন ঘরে বসে থাকতে থাকতে তো ভালো লাগে না। তো সবজি টবজি কেনাকাটা করে, এদিকে মেয়ে যেহেতু আম খেতে ভালোবাসে, তো ওর জন্য একটু আমও নিয়ে নিলাম। আর এখন বাড়িতে ফিরে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। তার মাঝখানে একটু চাটা খেলাম। আর আজকে আর বিশেষ কিছু রান্না করলাম না, কারণ দুপুরবেলা ছোলার ডাল ছিল, আর একটু আলু ভাজা করব আর রুটি করব, এই দিয়েই আজকে রাত্রের খাবার। ভিডিওর মাঝখানেই একটা কথা বলি, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এতদিন ধরে আমার সাথে আছো তাদেরকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আজ তাহলে চলি, তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট।